নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের তৈরি করছেন আফিদা ঋতুপর্ণারা। চট্টগ্রামের পর এবার থাইল্যান্ডে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে পুরো দল। সার্বিক প্রস্তুতি নিয়ে খুব বেশি অভিযোগ নেই হেড কোচ পিটার বাটলারের। সাফের চেয়ে এফসি টুর্নামেন্টকে এগিয়ে রাখলেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তার। অনুশীলন নিয়ে এখন পর্যন্ত যতটুকু সহায়তা পেয়েছি তাতে আমি খুশি। চট্টগ্রামে মাঠ খুব একটা বড় ছিল না, তবু মেয়েরা ভালো প্রস্তুতি নিয়েছে। সাফের তুলনায় এএফসির টুর্নামেন্টগুলোকে এগিয়ে রাখবো আমি। তবে সাফে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবো আমরা। সাফ মিশনে দলের সঙ্গে নেই স্বপ্না রানী ও মুনকি আক্তার। দলীয় শৃঙ্খলা ও পারফরমেন্সের কারণে তাদের জায়গা হয়নি বলে জানান বাটলার। স্বপ্না ও মুনকির পারফরমেন্স খুবই হতাশাজনক। দলীয় শৃঙ্খলায়ও সমস্যা আছে তাদের। আশা করি কোনো একদিন তারা উপলব্ধি করবে তাদের ভালোর জন্যই আমি কঠোর হচ্ছি, তাই আপাতত দলের বাইরে রাখা হয়েছে তাদের। নারী এশিয়ান কাপের আলাদা 2 টুর্নামেন্টে পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে অধিনায়ক আফিদা খন্দকারকে নিয়েও। তবে পেশাদার ক্যারিয়ারে মুদ্রা 2 পিঠের কথা মনে করিয়ে দিলেন তিনি। সমর্থকদের প্রতি পরামর্শ দেন দল নিয়ে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা না রাখতে। যখন ভালো খেলে কেউ তখন তাকে বেশি একটু ভালো বলা হয়, আবার যখন একটু খারাপ খেলে তাকে আরেকটু বেশি খারাপ বানিয়ে বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা আছে সবার। তো আমি চেষ্টা করব যাতে মানুষের একটু চিন্তা ভাবনাটা বদলানো যায়, যাতে তাকে উৎসাহ দেওয়া যায়। প্রথমবার গিয়েছি আমরা, ওখান থেকে শিখতে পেরেছি অনেক কিছু, যে হচ্ছে এটা সাফ, এতদিন আমরা সাফ লেভেলে খেলেছি। থাইল্যান্ডে একটা 15 দিনের ট্রেনিং ক্যাম্প করবে এবং সেখানে একইভাবে এক্সক্লুসিভ ট্রেনিং করব এবং থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব অর্থাৎ টায়ার 1 লিগের ক্লাবের 2টা ক্লাবের সাথে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো। থাইল্যান্ডে ক্যাম্প শেষে 22শে মে ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল। 28শে মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাটলার শিষ্যরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।